দিনের শুরুটা যদি সুন্দর হয় শেষটাও নাকি ভালো হয়, এটাই কি সত্য? আমি মনে করি না। শুরু এবং শেষ সবটাই ডিপেন্ড করে নিজের মাইন্ডের উপর। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লামিয়াস ডেইলি ব্লগ। আজকে সকালে তাড়াতাড়ি উঠে নাস্তা করে আপনাদের ভাইয়া বাজারে চলে যায়। গতরাতে বাসায় আমাদের অনেক কিছুই শেষ হয়ে গেছিল, যেগুলো আনা খুবই জরুরি ছিল। সকালে ডিম ছাড়া যেহেতু চলে না, যে কারণে ডিম আমাদের বাসায় একটু বেশিই লাগে। শুধুমাত্র আমার ছোট ভাই ডিম খায় না, সে শুধু চা দিয়েই পরোটা খায়। আমার ছোট ভাই বরাবরই সকালে চা দিয়ে পরোটা খাবে। সকালে তার অন্য কিছু খাবার আর সামনে দেওয়া যাবে না, এটাই তার কথা। আমরা নিজেদের জন্য যদিও কখনো ডিফারেন্ট নাস্তা বানাই, ওর জন্য চা পরোটা মাস্ট বি লাগে। আসলে দোষটা আমার ভাইয়ের না, দোষটা আমার শাশুড়ি মায়ের। বাচ্চাদের যখন মুখে ভাত দেওয়া হয় তখন আমার শাশুড়ি মা ওকে চা পরোটাই দিয়েছে, কি আর করার, এটাতেই অভ্যস্ত হয়ে গেছে তার ছোট ছেলে। এই জন্য বাসায় যে যা পছন্দ করে তার জন্য সেটাই বানানো হয়। আপনাদের ভাইয়া আমার জন্য বাজার থেকে পেয়ারা নিয়ে এসেছে, সঙ্গে করে আম, আনারস এগুলোও নিয়ে এসেছে। 2-3 দিনের মতো হয়েছে আমার বাসার কাঁচা আম শেষ হয়ে গেছে। তাকে আমি বলে রেখেছি বাসায় আমের সিজনে যেন আম শেষ না হয়। এই জন্য আমার বাসায় যদি কোনো টক আম হোক, চালতা হোক কিংবা আনারস হোক, যাই হোক না কেন, ফুরিয়ে গেলে সে এই বিষয়টা খেয়াল রাখে। টক জাতীয় ফল আমি ছোটবেলা থেকেই খুব পছন্দ করি। শুধু আমি নই, আমি মনে করি প্রত্যেকটা মেয়ে টক খাবারটা খুব পছন্দ করে। মাঝে মধ্যে টক খাওয়ার যখন আমার খুব ক্রেভিংস হয়, তখন যদি হাতের কাছে আমি কিছুই না পাই, আমার মাথা ঠিক থাকে না। আর আমি পার্সোনালি তেঁতুলটা খুব কম পছন্দ করি। জন্য সিজনাল ফল যেটাই থাকুক না কেন, চালতা আম বা জলপাই, আনারস এগুলো আমার বাসায় থাকেই আলহামদুলিল্লাহ। তো চটপট এখানে আমি আম আর আনারস একসঙ্গে মিক্স করে কাসুন্দি দিয়ে খুব মজার একটা ভর্তা বানিয়ে নিলাম। ট্রাস্ট মি, ভয়েস দিতে দিতে এখনো আমার মুখে পানি চলে এসেছে। ভর্তাটা মারাত্মক মজা হয়েছিল। সেটা কেন বলছি জানেন? আমার শাশুড়ি মা একদমই টক খেতে পারে না। একদমই না বলতে, যদি সে পাকা কলাও খায় তাহলেও তার দাঁত টক হয়ে যায়। আর পানও খেতে পারে না। সেই মানুষটাও আমাদের সঙ্গে এই ভর্তাটা চেটে পুটে খেয়েছে। তাহলে ভাবুন কি কতটা মজা হয়েছে। শুধু টক খাবার না, যে কোনো খাবারই হোক না কেন, সবাই মিলে যখন একসঙ্গে খাই সেই খাবারের স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, সবাই মিলে দুপুরটা অনেক এনজয় করলাম। তারপরে চলে গেলাম ছাদে। আমাদের বাসায় আজকে কাঁচামরিচ ছিল না, ছাদ থেকে কাঁচামরিচ তুলতে গেলাম। ছাদে খুব সুন্দর বাতাস বইছে, এই জন্য আমি একটু হাঁটাহাঁটি করছিলাম আর পরিবেশটা উপভোগ করছিলাম। এই হচ্ছে আমাদের লালটু সোনা, ওর নাম লালু। আমি ওকে বলছিলাম সে হাই লালু, ফার্স্ট টাইম যেহেতু তুমি আমার ব্লগে আসছো, তুমি সবাইকে হাই হ্যালো বলে দাও। সে আমাকে বলছে আমি এখন সুপার বিজি, আমি এখন আদর নিচ্ছি, কাউকে কিছু বলতে পারবো না। তুমি এখনই সবাইকে টাটা বাই বাই বলে দাও। আল্লাহ হাফিজ।